قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম, অর্থ আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদা, অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন দুআ ইবাদত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة, অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর-রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর-রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। السلام عليكم ورحمة الله وبركاته। মারহাবা বলেন সকলেই। অত্যন্ত চমৎকার সুরে আল্লাহ তাআলা 99টি নাম আমাদের সামনে পরিবেশন করে শোনালেন। তা আমাদের কম বেশি প্রত্যেকটা বাচ্চা ইনশাল্লাহ এই রকম করে প্রত্যেকটা নামেই মুখস্থ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ রাখবে আর সে ব্যক্তি যদি কোরআন হাদিস অনুযায়ী আমল করে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে দিব ইনশাল্লাহ। আপনি আপনার বাচ্চাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ান তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে তার বীজটা যাতে কোরআন হাদিস দিয়ে শুরু হয়, অন্তত ক্লাস 5 পর্যন্ত এই মাদ্রাসায় পড়ে, তারপরে 6-এ আপনি বিভিন্ন জায়গায় পড়ান, ডাক্তার বানান, যে কোনো জায়গায় নিয়ে যান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো সর্বপ্রথম বীজটা তার আল্লাহ তাআলার ভয় যাতে কোরআন হাদিস তার ভিতরে থাকে, তাহলে সেই বাচ্চাটা বাকি যে সময়টা আছে সে সঠিকভাবে চলতে পারবে। এরপর যে আপনাদের সামনে আমাদের অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইয়াহইয়া মাহমুদ, সে গজল পড়ার জন্য অনেকক্ষণ থেকে বসে আছে, আপনাদের সামনে কিছু বলবে। ছোট মানুষের মুখ থেকে ইনশাআল্লাহ আমরা গজল শুনবো। এরপর যে আপনাদের সামনে আসছেন অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইয়াহইয়া মাহমুদ। কি বলবো? সালাম দাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ সারা বলো। আল্লাহ সারা, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আমরা তার ইবাদত করি, তার
হুকুম মেনে চলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী রাসূল আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী। সালাম দাও। আসসালামু আলাইকুম। মারহাবা বলেন। বাচ্চাটার বয়স এখনো 4 বছর পূর্ণ হয় নাই মনে হয়। এই বাচ্চা আলহামদুলিল্লাহ। মাহমুদ এদিকে আসেন। মাহমুদ তোমার জন্য পুরস্কার দেন না দিন যে পকেটে রাখো। তো মাশাআল্লাহ বাচ্চাটার বয়স এখনো 4 বছর পূর্ণ হয়নি। এই 4 বছরের আগে তার ভিতরে আল্লাহর কথা ঢুকে গেছে। আগডুম ভাগডুম ঘোড়াডুম ঢাক ঢোল বিভিন্ন প্রকার যে কথা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক, এই বিভিন্ন যে কথাগুলো আছে যেগুলো বলার কারণে অনেক সময় শিরিক হয়ে যায়। যে বাচ্চাটা সর্বপ্রথম শিরিক দিয়ে তার জীবনটা শুরু হয়ে যায়, তার বাকি জীবনটা কি অবস্থা হবে? তার বাচ্চাটা শুরুতে আল্লাহ দিয়ে শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সেই বাকি জীবনটাই আল্লাহর উপরেই থাকবে। সকলে দোয়া করেন। আমাদের এখানে বাচ্চা সর্বপ্রথম 4 বছর, 4.5 বছর, 5 বছর যে ভর্তি নেওয়া হয়, এই বাচ্চাটা সর্বপ্রথম আসিয়াই আল্লাহর কথাটা শোনে। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। সূরা ইখলাসের অনুবাদ এই প্রথম এই কথা দিয়ে শুরু হয়।